ভোটে দেখলো তাদের পরাজয় ধীরে ধীরে জাকসু, রাকসু, চাকসু সহ সর্বশেষ জকসু নির্বাচনকে যখন ছাত্রছাত্রীরা লাল কার্ড দেখিয়েছে, তখন তারা সাকসু নির্বাচনের যে বন্ধ করার পায়তারা করেছে। তারা হাইকোর্টে রিট করেছে। এখনকার ছাত্র বান্ধব যারা কাজ করবে তারাই হবে এ দেশের নাগরিক, এবং ইসলামী ছাত্র শিবির সব সময় ছাত্র বান্ধব কাজ করে গিয়েছে। তারা সাকসু বন্ধ করার জন্য রিট করেছে এবং প্রশাসন সাকসু বন্ধ করেছে। যখন দেখলো ছাত্র জনতা তাদেরকে লাল কার্ড দেখাচ্ছে, তখন তারা বন্ধের পায়তারা করেছে। তারা ভেবে নিয়েছে আমরা 12 তারিখে সরকার গঠন করে পরবর্তীতে সংসদ নির্বাচন দিব। কিন্তু বাংলাদেশের জনগণ এখন সচেতন হয়েছে, 12 তারিখে তাদেরকে লাল কার্ড দেখানো হবে। এখন একটা হরিপুর বালিয়াডাঙ্গি আমাদের সেক্রেটারি জেনারেলের বাসা, একজন মানুষ অনলাইনে বলেছে আমাদের সেক্রেটারি জেনারেল শিবগতুল্লাহ ভাই নাকি গুপ্ত ছিল। আমরা বলে দিতে চাই 24-এর আন্দোলনে আমাদের শিবগতুল্লাহ ভাইয়ের ভূমিকা কি ছিল আপনি মনে হয় দেখেননি। আপনি নিজে গুপ্ত ছিলেন 5 আগস্টের আগে, এজন্য আপনি বলেছেন গুপ্ত। প্রিয় ছাত্র ভাই, আমরা সব সময় ছাত্র বান্ধব কাজ করেছি এবং ভবিষ্যতেও করে যাব ইনশাআল্লাহ। তাই আমি সব সময় আমরা সকলে একটি দলকে বলে দিতে চাই, আপনারা ইসলামী ছাত্র শিবিরের পিছনে না লেগে ছাত্র বান্ধব কাজ করুন। ছাত্ররা আপনাদেরকে লাল কার্ড না দেখিয়ে গ্রহণ করবে। সম্মানিত প্রিয় ভাইরা, আজকের সমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন, এজন্য ছাত্র ভাইদের প্রতি উদাত্ত ধন্যবাদ আহ্বান জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।